মহালয়া মানেই ভোর 4টে নাগাদ মহিষাসুর মর্দিনী, আর মহিষাসুর মর্দিনী মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। 16ই অক্টোবর 1931-এ প্রথমবার ব্রডকাস্ট হয় মহিষাসুর মর্দিনী। তখন অবশ্য ষষ্ঠীতে হতো। 94 বছর ধরে প্রত্যেক মহালয়াতেই এই চণ্ডীপাঠ ব্রডকাস্ট হয়ে আসছে। এই 94 কি করে, 95 হবে না? না, 1976-এ মহিষাসুর মর্দিনী ব্রডকাস্ট হয়নি রেডিওতে। এ মা, কেন? সব বলবো, একটু ধৈর্য ধরো। এটা তো হুক ছিল, আশা করি আপনারা সবাই হুকড। তাহলে এবার শুরু থেকে শুরু করি। 16ই অক্টোবর 1931-এ মহাষষ্ঠীর দিন প্রথমবার একটা এক্সপেরিমেন্টের মতন আরম্ভ করা হয় আমাদের সবার প্রিয় মহিষাসুর মর্দিনী অল ইন্ডিয়া রেডিওতে। 1932 থেকে 36-এর মধ্যে প্রডিউসাররা আমাদের আজকের মহিষাসুর মর্দিনীকে তিলে তিলে গড়ে তুলছিল। আর তখন এই অনুষ্ঠান দেবীপক্ষের বিভিন্ন দিনে আর প্রত্যেকবার অন্য কোনো নামে ব্রডকাস্ট করা হতো। এই সময় গোঁড়া ব্রাহ্মণরা আপত্তি জানায় যে একজন অব্রাহ্মণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কি করে চণ্ডীপাঠ করতে পারে। কিন্তু স্ক্রিপ্ট রাইটার বাণীকুমার বাবু স্পষ্ট জানিয়ে দেয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে ছাড়া এই অনুষ্ঠান হবে না। ততদিনে জনগণের মধ্যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই চণ্ডীপাঠের বর্ণনা জনপ্রিয় হয়ে ওঠে। তো তাই কেউ পাত্তা দেয় না, আর অনুষ্ঠান নিজের মতন চলতে থাকে। কিন্তু শ্রোতারা একটা দাবি রাখে যে অনুষ্ঠান যেন মহালয়ার সকালে হয়। তাই 1937-এ এই অনুষ্ঠান মহালয়ার সকালে ব্রডকাস্ট করা হয়, আর এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় মহিষাসুর মর্দিনী। 1957-তে প্রথমবার এই অনুষ্ঠান রেকর্ড করা হয়, আর 1962-তে শেষবার লাইভ পারফরমেন্স হয়। আর আজ আমরা যেটা শুনি সেটা 1966-তে শেষ রেকর্ড করা হয়। তারপর আসে 1976। 1976-এ অল ইন্ডিয়া রেডিও হঠাৎ করে ঠিক করে যে তারা মহিষাসুর মর্দিনীকে আধুনিক বানাবে। তাই তারা হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে সঙ্গীত পরিচালনা করায়, আর মহানায়ক উত্তম কুমারকে দিয়ে বর্ণনা করায়, আর অনুষ্ঠানটির নাম দেয় দুর্গা দুর্গতি হারিণী, আর ব্রডকাস্ট করে মহালয়াতে, যা শুনে লোকে ক্ষেপে ওঠে আর পৌঁছে যায় আকাশবাণী কলকাতায়। অল ইন্ডিয়া রেডিও বাধ্য হয় তাদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করতে। প্রত্যেক মহালয়াতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শোনা বাঙালির অভ্যেসে পরিণত হয়েছে। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 1905-এ জন্মগ্রহণ করেন কলকাতার আহিরি টোলাতে। 1928-এ স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট হন, আর তারপর জয়েন করেন অল ইন্ডিয়া রেডিও। তিনি সেখানে অনেক কাজ করেন, যেমন শাহজাহান, চন্দ্রগুপ্ত আর প্রফুল্ল। কিন্তু জনপ্রিয়তা পায় মহিষাসুর মর্দিনী দিয়ে। মহালয়া আসা মানেই পিতৃপক্ষ শেষ, আর শুরু হয় দেবীপক্ষ। মা দুর্গা আসছে নিজের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি, আর আজকের দিনে অনেকে তর্পণ দেয় তাদের পূর্বপুরুষকে স্মরণ করে।